হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। জাস্ট নাও আজকে তুফানের বাংলাদেশে যে প্রেস মিটটা ছিল সেটা কমপ্লিট হলো এবং আমি আশা করবো যে আমিও যেমন এপার বাংলা থেকে এই প্রেস মিটটা দেখছিলাম অনলাইনের মারফত, আপনারাও নিশ্চয়ই সকলেই অনলাইনের মারফত বা কেউ সামনাসামনি এই প্রেস মিটটা দেখেছেন। তো আজকে এই প্রেস মিট নিয়ে একটা পার্টিকুলারলি একটা ভিডিও আমার মনে হলো যে বানানোটা খুব দরকার। সেখানে আমি যেমন আমার যে জিনিসগুলো খারাপ লেগেছে সেগুলোও বলবো, আবার যে জিনিসগুলো ভালো লেগেছে সেগুলোও বলবো। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমেই আগে ভালো জিনিসগুলো নিয়ে কথা বলি, কি কি ভালো লাগলো। সর্বপ্রথম যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই যে টিম উপস্থিত ছিল প্রত্যেকের প্রতি যে সম্মান প্রদর্শন, এটা সবার আগে প্রচন্ড ভালো লেগেছে। মানে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর, হিরো, হিরোইন, তারা প্রত্যেকে একে অপরকে যেভাবে সম্মান দিচ্ছেন এবং অন ক্যামেরা তারা একে অপরকে যেভাবে কি বলবো ভূয়সী প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন, সেটা একজন অডিয়েন্স হিসেবে আমার দেখতে প্রচন্ড ভালো লেগেছে, বা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের দেখতে প্রচন্ড ভালো লেগেছে। সেকেন্ড যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর খুব স্মার্ট অ্যান্সার দেওয়ার ধরন, এটা খুব ভালো লেগেছে। আমরা যারা এপার বাংলায় থাকি আমরা জানি মিমিদিকে খুব সামনে থেকে বেশ অনেকবার দেখেছি। ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড একটি মেয়ে মিমি চক্রবর্তী, প্রচন্ড স্ট্রেট, মানে কিছুর সঙ্গে আপোষ করে না। একদম যেটা খারাপ সেটা মুখের ওপর বলতে পারে, আবার ভালোটাকেও প্রচন্ড ভালো বলতে পারে। তো আজকে মিমি চক্রবর্তী এমন কিছু মোমেন্টের শিকার হয়েছিল প্রেস মিটটার মধ্যে, যেগুলো তার খুব ভালো লাগার মতনও হবে, আবার আমার মনে হয় কিছু কিছু জিনিস তার খারাপ লাগার মতনও হবে। তো খুব সুন্দরভাবে, খুব স্ট্রেট ফরওয়ার্ডলি এই অ্যান্সারগুলো মিমি চক্রবর্তী দিয়েছেন, কোনো ডিপ্লোম্যাটিক ওয়েতে নয়, একদম স্ট্রেট, যেমনটা তার মনে চলে তেমনটাই তিনি বলেছেন। তো মিমি চক্রবর্তীর অ্যান্সার দেওয়ার প্যাটার্ন আমার খুব ভালো লেগেছে। তার পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে ডিরেক্টর রাইহান রাফি, তিনি তার তুফান নিয়ে যে কতটা কনফিডেন্ট, আমি আবারও বলছি বন্ধুরা, আমাদের চ্যানেল থেকে একটি ইন্টারভিউ সেশন আসবে, সেটা পারমিশন পেলেই আমরা আপলোড করব। তো সেখানেও আপনারা দেখতে পাবেন যে রাইহান রাফি ভাইয়া তুফান নিয়ে কি কি বলছেন অ্যাজ আ ডিরেক্টর। তো এই পার্টিকুলার প্রেস মিটটাতেও দেখলাম যে তার বলার, তিনি যে তার সিনেমা নিয়ে বলছেন এবং তিনি প্রচন্ড আশাবাদী, সেই ব্যাপারটা খুব ভালো লেগেছে। আচ্ছা, প্রডিউসার্সদের কথাবার্তা খুব ভালো লেগেছে। একটা জিনিস আমি দেখলাম মাঝখানে মিডল পয়েন্টে একটা এরকম সিচুয়েশন ক্রিয়েট হলো যে একজন সাংবাদিককে অ্যাভয়েড করা হলো একটা কোয়েশ্চেন, তিনি আবার রিপিটেডলি সেই কোয়েশ্চেনটাই বারবার তুলছেন। সামহাউ দেখে মনে হলো উনি যেন প্রডিউসারের এবার গলা টিপে ধরতে পারলেই ভালো, মানে খুব ওনার আনন্দ হবে, এরকম একটা ব্যাপার, খুব ফেরোসাস টাইপের, খুব অন্য ধরনের। তো কিন্তু প্রডিউসার্সরা যেভাবে উত্তর দিয়েছেন, তারা বলছেন যে আমাদের সিনেমাটা আমরা রিলিজ করবো, আর 4 দিন বাকি আছে মাঝখানে। সো তারা প্রডিউসার হিসেবে ঠিক যেমনভাবে উত্তর দেওয়ার তেমন তারা দিয়েছেন। এবার যদি চঞ্চল চৌধুরী ভাইয়ার প্রসঙ্গে আসি, তার উত্তর দেওয়ার ধরনও আমার খুব ভালো লেগেছে। তিনি যেমন মেগাস্টার শাকিব খানের প্রতি প্রচন্ড পজিটিভ আমরা দেখতে পেলাম, ঠিক তেমনই মিমি চক্রবর্তী, নাবিলাজি, তাদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। ডিরেক্টর রাইহান রাফির ভূয়সী প্রশংসা করলেন এবং যেটা বলতে চাইছেন তিনি বারবারই বললেন, আজকে প্রেস মিটেও বললেন যে শাকিব ভাইয়ার সঙ্গে যখন তার দেখা হয় তখন তারা একটাই জিনিস চিন্তা করেন যে কিভাবে বাংলা সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তো এই বিষয়টাও খুব ভালো লেগেছে। শাকিব ভাইয়ার কথা স্পেশালি বলবো, উনি দুটো ডচ দিয়েছেন প্রেস মিটে। একটা জায়গায় উনি বললেন যে ঈদ ছাড়া সিনেমা রিলিজ, এটা নিয়ে দেখছি তো যে চারিধারে প্রচুর লেখালেখি হচ্ছে যে কেন ভাই শুধু 2 ঈদেই সিনেমা আসবে, এবং 2 ঈদের সিনেমা এলেও সেখানে হল মালিকেরা চাইছে যে শাকিব খানের সিনেমা আমাদের চাই, না হলে আমাদের হল আমরা খুলবো না, আমাদের হলে বিজনেস হবে না, ইত্যাদি ইত্যাদি সিনারিও, যেটা আমরা তুফানের বেলাতেও দেখতে পাচ্ছি। শাকিব ভাইয়া খুব বুদ্ধি করে বললেন, আসলে বলে দিই কেন উনি বললেন, তোমরা সবাই দেখেছো, তাও বলছি যে ওনার কাছে কোয়েশ্চেনটা তোলা হয় যে তাহলে কি ঈদ ছাড়া আর শাকিব খানের কোনো সিনেমা আসবে না, মানে সারা বছর কি ন্যাড়া শুধু ঈদেই আসবে সিনেমা? তখন শাকিব ভাইয়া হাসতে হাসতে বললেন, 25 বছর ধরে ঈদ ছাড়াও প্রচুর সিনেমা রিলিজ হয়েছে আমার, তো আমি এতদিন মানে সবাইকে প্রমাণ দিয়েছি যে আমি কি করতে পারি আর না পারি, এখন আর আমি প্রমাণ দেওয়ার জায়গাটাই নেই, এখন আমি শুধুমাত্র কাজ করতে চাই, কাজ করে দেখাতে চাই। এবং সেখানে তিনি বললেন যে যখন তিনি ইউএসএ থেকে ফিরলেন তখন এয়ারপোর্টে সাংবাদিকেরা ওয়ার্ম ওয়েলকাম জানালেন তাকে, গণমাধ্যমকারী বন্ধুরা, যে ফ্যান্সরা দাঁড়িয়েছিলেন, প্রত্যেকের প্রতি একটা ভালোবাসায় যে একটা অন্তরের অন্তঃস্থল থেকে যে তিনি কথাগুলো বলছেন, এগুলো না বোঝা যায়। শাকিব ভাইয়ার সম্পর্কে বলছি বলে আরেকটা জায়গাও বলতে হবে, আজকে হেটার্সদের উনি একদম ধুইয়ে দিয়েছেন, মানে ওপেনলি অন মাইক উনি বলছেন যে তারা বেগুন, মানে তাদেরকে যতই আপনি ভালো কাজ দেখান না কেন তারা একটা করে খুঁত কাটবেই, কেননা তাদের নিজেদের মধ্যেই তো কোনো গুণ নেই, তারা গুণের কদর করবে কেমন করে, তারা এক একটা আস্ত বেগুন। তো এই পার্টিকুলার জায়গাটাও খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি, কেননা সর্বসময় দেখতে থাকি যে এক দল তারা বাংলা সিনেমার নেগেটিভিটি করার জন্য একদম মরিয়া হয়ে মানে ব্যস্ত হয়ে থাকে। তো এত ভদ্রভাবে, এত সুন্দরভাবে ওনাদেরকে জবাব দেওয়াটা মেগাস্টার শাকিব খান বলেই বোধহয় সম্ভব। ঠান্ডা মাথায় মুখে একটা স্মাইল রেখে কি সুন্দরভাবে জবাব দিলেন, এটাকে বলে হচ্ছে সুন্দর ভদ্র ভাষায় কটু কথা বলে দেওয়া, কিন্তু কোনো কটুক্তি ব্যবহার না করে। হ্যাঁ, তো মেগাস্টার শাকিব খান ওয়াজ টু গুড এই প্রেস মিটটাতে, উনি ফ্যান্টাস্টিক, উনি তো প্রচন্ড জেন্টলম্যান, স্বল্প ভাষী, কম কথা বলেন, সদা সর্বদা ওনার মুখে একটা স্মাইল, খুব ভালো লেগেছে। আর স্পেশালি আমি বলবো প্রথম দিককার মৌজি যিনি হোস্ট করছিলেন প্রোগ্রামটা, তার যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো খুব ভালো লেগেছে।
ব্যাঘাতটা শুরু হলো যখন সাংবাদিকদের কাছে প্রশ্নের জায়গাটা এলো। আমি বলবো না সবার কোয়েশ্চেনের প্যাটার্ন খারাপ, কেউ কেউ ভালো প্রশ্নও করেছেন, কিন্তু দেখলাম কেউ কেউ খুবই বাজে প্রশ্ন করেছেন, মানে খুবই খারাপ লাগলো। একটা প্রেস মিট হচ্ছে, একটা সিনেমা নিয়ে প্রেস মিট হচ্ছে, সিনেমা নিয়ে আলোচনাটার থেকেও বেশি শুনলাম সাংবাদিকদের তরফ থেকে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। মানে তারা জানে তারা এগুলো দিয়ে হেডলাইন বানিয়ে খবরটাকে বেচতে পারবে। মানে তাদের কাছে বোধহয় এটা বদারই করে না যে আজ থেকে 3 দিন পরে তুফান সিনেমাটা বাংলাদেশে রিলিজ হচ্ছে, যে আমরা সিনেমা নিয়ে কটা প্রশ্ন করবো আর আমরা কন্ট্রোভার্সিয়াল টপিক কতগুলো তুলবো। হ্যাঁ, তো এই ব্যাপারটা ভালো লাগেনি। আর লাস্ট মোমেন্টে মিমি চক্রবর্তী যে উত্তরটা দিয়েছেন, ওই যে বাঙালিরা লেট করে আসে, এবং আমি খুব অবাক হলাম যে একটি দেশের একজন মেগাস্টার, তাকে উত্তর দেওয়া, মানে তাকে কোয়েশ্চেন করছেন সাংবাদিকেরা, মিনিমাম সম্মানটুকু তো প্রদর্শন করবেন। মানে যে সাংবাদিক প্রশ্নটি করলেন, যে সাংবাদিক ভাই, তিনি প্রচন্ড অ্যাগ্রেশন নিয়ে প্রশ্নটা করলেন, সেটা আমরা বুঝতে পারলাম যে কেন প্রেস মিটটা দেরিতে শুরু হলো। শাকিব খান তো নাকি একই, মানে অন টাইম তিনি শুটিংয়ে পৌঁছন, তো সবাই বলে যে বাঙালিরা কোনোদিনই সময় মতন কাজ করতে পারে না, তো প্রেস মিটটাতে দেরি হলো। এই বিষয়টা নিয়ে কোয়েশ্চেন দুজনকেই করা হয়েছিল, মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী। আমার মনে হয় পার্টিকুলার এই প্রশ্নটা শুনে মিমি চক্রবর্তী একটু রেগে গিয়েছিলেন, তাকে কিন্তু আমরা একটু ক্ষুব্ধ দেখলাম, আর ক্ষুব্ধ হওয়াটাই খুব স্বাভাবিক। কেননা প্রেস মিটের মাঝখানে এরকম একটা হয়েছিল যে মিমি চক্রবর্তীর কাছে একটা প্রশ্ন গিয়েছিল, হতে পারে তিনি কোনো একটা ওয়ার্ড বুঝতে না পেরে হোস্ট যিনি করছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে এই ওয়ার্ডটার মানে কি, ততক্ষণ সময়টা না দিয়ে পরের সাংবাদিক শাকিব ভাইয়াকে প্রশ্ন করে ফেললো। মানে অন প্রেস মিট আপনার কাছে এই রাইটটা নেই, আপনি একজন সিনেমার নায়িকাকে এভাবে অপদস্থ করবেন। আপনি যখন কোয়েশ্চেনটা করেছেন তাকে উত্তর দেওয়ার সময়টা আগে দিন, তার পরবর্তী প্রশ্ন আপনারা করুন। তো এইগুলোই না খুব আনপ্রফেশনালিজম লাগে। হ্যাঁ, এবং সর্বশেষ আমরা দেখলাম মিমি চক্রবর্তী হাত জোর করে প্রণাম করে উঠে দাঁড়িয়ে পড়লেন, এবং সবার আগে তিনিই উঠে দাঁড়িয়ে পড়েছিলেন। তারপরে মেগাস্টার শাকিব খান দাঁড়ালেন, বাকি সবাই দাঁড়ালেন, প্রডিউসার্সরা, এবং লাস্টে গ্রুপ ফটো হয়ে শেষ হলো। তো যদি আমি সব মিলিয়ে বলি যে এই প্রেস মিটটা একটা না সো প্রেস মিট হয়েছে। মানে এই প্রেস মিটটা থেকে আমরা এমন কিছু হ্যাবক কিছু পেলাম না, আরো অনেক বেটার হতে পারতো। বাট যারা কোয়েশ্চেন করেছেন, যে সকল সাংবাদিকেরা ভালো প্রশ্ন করেছেন, তাদের প্রশ্ন খুব ভালো হয়েছে। আমি তো আবারও বললাম যে কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়েই সাংবাদিকরা মরিয়া হয়েছিলেন যে আমরা এই প্রশ্নগুলোই করব এবং এই হেডলাইন করেই খবরগুলোকে বেচবো। তারা কিন্তু ঠিক ওইভাবেই, তারা যে টার্গেটটা নিয়ে গেছে সেটা তাদের কোয়েশ্চেন করার প্যাটার্ন দেখে বোঝা গেছে। মাঝখানে আমরা দেখলাম যে রাইহান রফি ভাইয়া একটা জায়গায় একটু রেগে গেলেন, ওনারও রেগে যাওয়াটা খুব স্বাভাবিক। ভাই একটা সমঝোতা করতে হবে তো। রাইহান রফি ভাইয়া যেটা বললেন যে আমরা তো সিনেমা বানাচ্ছি, আপনারা আমাদের গণমাধ্যমকারী বন্ধু, আমরা সবাই একসঙ্গে তো বাংলা সিনেমাকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করব। যদি আমরা এখন এইগুলো নিয়ে বসে থাকি যে কেন আমরা পিছনে, কেন ওরা সামনে। আরেকটা বিষয় বলি, যে সকল বড় বড় মিডিয়া চ্যানেলরা সেখানে গিয়েছিল, আপনারা জানবেন নিশ্চয়ই, তাদের একটা করে বড় বড় ক্যামেরা এবং ট্রাইপডগুলো বিশাল লম্বা লম্বা হয়। তো সামনে যদি তারাই থাকবে, তাহলে যারা ছোট ছোট ক্রিয়েটাররা গিয়েছিল, যাদের কাছে হয়তো ক্যামেরা নেই, তারা কেবলমাত্র মোবাইল নিয়েই ভিডিওটা তুলতে গেছে, প্রেস মিটটা তুলছে, তারা কিভাবে সুযোগ পাবে? আপনারাই বলুন। আপনারা বড় বড় ক্যামেরা নিয়ে পিছনে দাঁড়াচ্ছেন, আপনাদের বক্তব্য হচ্ছে কেন আমরা সামনে নেই। মানে এগুলো তো খুব আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার না, এগুলো নিয়ে তো বলবার তেমন কোনো ইস্যু হয় কিনা জানি না। আমাদের এপার বাংলাতেও অনেক প্রেস মিট হয়, আমিও অনেক প্রেস মিটে নিজে উপস্থিত থেকেছি, আমি কোয়েশ্চেন করেছি, জিদ্দা বলি, দেবদা বলি, সবাইকেই বুম্বাদা বলি। তো আমাদের এখানেও হয়, বাট এরকম সিলি বিষয় নিয়ে আই থিঙ্ক হয় না। যেটা দেখলাম খুব সিলি ম্যাটার্স নিয়ে খুব অ্যাগ্রেশন, মানে ক্ষোভ প্রকাশ পেলো সাংবাদিকদের তরফ থেকে, যেটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগলো না। যাই হোক, শেষে এটাই বলতে চাই যে সামনে তুফান আসছে, এবং মেগাস্টার শাকিব খানকে আমরা আজকে আবার প্রচন্ড গুড লুকিং তাকে আমরা দেখলাম, এবং মিমি চক্রবর্তী ওপেনলি স্বীকার করলেন, উনি বললেন যে এত সুন্দর দেখতে, এত হ্যান্ডসাম লুকিং গাই, তো তার সঙ্গে কাজ করার অফার পেয়ে তো কেউ ভাই ছাড়তে চায় না। এবং আমরা আশা করবো এই জুটিকে খুব ভালো লাগবে, এবং শাকিব ভাইয়ার সঙ্গে নাবিলা জুটিকেও খুব ভালো লাগবে। একটা গোটা প্যাকেজ আমরা পাবো তুফানে, আমরা যা যা চাইছি। এবার দেখা যাক কি হয়। এই প্রেস মিটটা নিয়ে, গোটা প্রেস মিটটা নিয়ে দর্শক বন্ধুরা যারা এখন আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমার যেটা মনে হলো আমি সেটাই আমার ভিডিওতে বলবার চেষ্টা করলাম। টাটা।